গাইস সবাইকে আমি আবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর আশা করি সবাই ভালো আছেন। আর আমি গত কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না আমার পার্সোনালি একটা প্রবলেমের কারণে। সো সবাইকে আবার স্বাগতম। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সো শুরু করছি আজকের টপিক হচ্ছে যে আইপিএল কিন্তু অলমোস্ট হাফ হয়ে গেছে বা অর্ধেক সমাপ্ত হয়েছে ইতিমধ্যে। সো এখনও দেখা যাচ্ছে যে রাজস্থান রয়্যালস টপে রয়েছে। আমার মনে হয় যে রাজস্থান রয়্যালস অলমোস্ট শিওর কোয়ালিফাই করার জন্য। আর কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ বা আপনি লখনৌর কথা যদি বলি, সেখানে কিন্তু তারা ৮ পয়েন্ট নিয়ে এখনও একের পর এক স্থানে রয়েছেন। যদিও আইপিএল সদ্যমাত্র তার অর্ধেক ম্যাচগুলো হয়েছে, এখনও প্রত্যেকটি দলের কাছে অন্তত ৭টি করে ম্যাচ রয়েছে, যদিও কেকেআরের কাছে ৮টি ম্যাচ রয়েছে। সো এমন নয় যে এখন আইপিএল থেকে কোনো টিম পুরোপুরি ছিটকে গিয়েছে, এমনটা নয়। যদি আপনি নিচের দিকে থেকে বলেন তাহলে কিন্তু ডিসি বা গুজরাট তারা কিন্তু উপরে আসতেই পারে, সেটা অস্বাভাবিক এমন কিছু নয়। আর আরসিবি আর পাঞ্জাব কিংসের কথা যদি বলি, আমি একজন আরসিবি ফ্যান হিসেবে কিন্তু এখনও আশাবাদী যে হয়তো আরসিবি 60 ম্যাচে 60টাই জয় করবে, এরকম একটা আশাবাদী আমরা, সেটা আরসিবি ফ্যান হিসেবে আমি রাখছি। আর পাঞ্জাব কিংসের কথা যদি বলি, আমরা পাঞ্জাব কিংস কিন্তু অনেকগুলো ম্যাচ এমন হয়েছে যে যাতে তারা অনেক ক্লোজ গিয়েও তারা ম্যাচটি জিততে পারেনি। রিসেন্টলি যদি আপনি ম্যাচটা দেখেন যেটা মুম্বাইয়ের সাথে হয়েছিল, সেখানে কিন্তু পাঞ্জাব কিংস মাত্র 9 রানের ব্যবধানে ম্যাচটি হারে, যেখানে তাদের 15 অথবা 20 রানের মধ্যে 4টি উইকেট হারায় পাঞ্জাব। তারপরেও তারা কিন্তু ভালো লড়াই করেছিল। আশুতোষ শর্মা ভারতের এক তরুণ স্টার, যিনি আপনি আগামী দিনে হয়তো আশুতোষ শর্মাকে ভারতীয় দলে দেখবেন, এতে অবাক হওয়ার মতো কিছু নেই। এখন অবধি আইপিএল যতগুলো ম্যাচ খেলা হয়েছে, সেখানে কিন্তু চেন্নাই একটা সমস্যা ক্রিয়েট করছে নিজেদের জন্য। চেন্নাই 60টি ম্যাচ খেলে এখন 4টি জয় আর 3টি পরাজয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হয়তো। সো আমি মনে করি যে চেন্নাই একটু, জানি না পয়েন্টস টেবিলটাকে কীভাবে নিচ্ছে, বা তারা কি সিরিয়াস নিচ্ছে না পয়েন্টস টেবিলটাকে, বা পরবর্তী সময়ে তারা কভার আপ করতে পারবে কি না এটাও আমি বলতে পারি না। কিন্তু আমার মনে হয় যে নিচের থেকে যে টিমগুলো এখনও বটমে রয়েছে তারা কিন্তু অবশ্যই উপরে আসতে পারে। আর এক্ষেত্রে ডিসিকে আমি অবশ্যই উপরে দেখছি। টপ 4 আমি ডিসিকে অবশ্যই রাখবো, কারণ আমার মনে হয় যে ডিসি অবশ্যই উপরে আসবে আর ঋষভ পান্তরা সেটা করতে পারবে। জিটি, ডিসি, লখনৌ, হায়দ্রাবাদ তারা প্রত্যেকেই এখনও রেসে রয়েছেন। আর বিশেষত পাঞ্জাব কিংস অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, তাদের ক্ষেত্রে কিন্তু আইপিএল এক প্রকার সমাপ্তি বলতে পারেন। কিন্তু আমি আবারও বলবো, যদি আপনি আরসিবি বা পাঞ্জাব কিংসের ফ্যান হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখনও আশা করতে পারেন। পাঞ্জাব কিংসের কাছে 60টি ম্যাচ রয়েছে, 60টিতে যদি তারা অন্তত 6টি ম্যাচ জয় লাভ করে, তাহলে কিন্তু ইজিলি কোয়ালিফাই করে যাবে। আর আরসিবির কথা যদি বলি আমরা, তো আরসিবিকে 60টিতেই জয় লাভ করতে হবে, যেটা নাকি এক প্রকার অসম্ভব মনে হচ্ছে এখানে। সো দেখা যাক কালকে আরসিবির ম্যাচ রয়েছে, কি হয় না হয় সেটা ভেবেই আমরা কিছু বলতে পারবো। সো আপনারা এনজয় করতে থাকুন আইপিএল অলমোস্ট অর্ধেক সমাপ্ত হয়ে গেছে, আর অর্ধেক আছে, যে দেখা যাক টপ 4-এ কে আসে বা কে বাদ পড়ে। আমি আপডেট দিতে থাকবো আপনাদের। 2-3 দিন আমি কোনো আপডেট দিতে পারিনি। সো আপনারা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কোনো কমেন্ট যদি থাকে বা কোনো কিছু জানার থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ গাইস।